নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি নিয়ে এসেছি খুবই ইজি, সিম্পল, সফট একটা কাবাবের রেসিপি। তাও 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখানে দেখুন আমি 6 থেকে 7টে বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ নিয়েছি, 5 থেকে 6টা রসুনের কোয়া, একটা ছোট টুকরো আদা, ছোট ছোট লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আর সবগুলো আমি একসঙ্গে মিক্সিতে নিয়ে চিকেনের সঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে একটা পাত্রে ঢেলে নিয়েছি চিকেন কিমাটা, যেটা আমাদের তৈরি হলো। তার মধ্যে নিলাম পরিমাণ মতো নুন, 1.5 চামচের মতো, ছোটো চামচের 1.5 চামচের মতো ধনে গুঁড়ো নিয়েছি, আর অল্প গোলমরিচের গুঁড়ো নিয়েছি। মশলার মধ্যে ব্যাস এই 3টে উপকরণই যাবে। এটাকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ছোট 2 চামচ ছাতু নিয়েছি। এটা বেসন নয়, ছাতু। যদি আপনাদের ছাতু না থাকে তো আপনারা বেসন অবশ্যই নিতে পারেন। তবে বেসনটা হালকা রোস্ট করে নেবেন, আঁচ কমিয়ে একদম হালকা রোস্ট করে তারপরে বেসনটা মেশাবেন। তারপরে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে গোল গোল করে আমি কাবাব তৈরি করে নিয়েছি। এটাকে প্যানের মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে মিডিয়াম আঁচে আমি 2 পিঠ ভালো করে সেঁকে নেব। 1 পিঠ যখন আমরা পাল্টাবো তখন এই চামচের সাহায্যে আমরা একটু প্রেস করে নেব। প্রেস করলে কি হবে না, ভেতর পর্যন্ত চিকেনটা ভালোভাবে কুক হবে। আর অবশ্যই আপনারা চিকেনের সাথে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে পেস্ট করবেন, আলাদা আলাদা মেশাবেন না। একসঙ্গে পেস্ট করলে কি হবে বন্ধুরা, চিকেন কাবাবটা অনেকটা সফট থাকবে, নরম থাকবে এবং জুসি থাকবে। নয়তো কি হয়, অনেক সময় আমরা দেখেছি এরকমভাবে কাবাব তৈরি করলে চিকেনটা অনেক শক্ত হয়ে যায়, কাবাবটা অনেক শক্ত থাকে। তো এই ক্ষেত্রে কাবাবটা আপনার শক্ত হবে না, সফট থাকবে। বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নিলাম, সেই অল্প তেলেই ফ্রাই করে নিলাম। দেখুন 2 পিঠটা ভালো করে প্রেস করে তারপরে করবেন। দেখলেন কি সহজেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন কাবাব রেসিপিটা। 10 মিনিটের মধ্যে হঠাৎ করে বাড়িতে কেউ গেস্ট চলে আসলো, ফট করে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। বা অনেকেই আছে যারা পড়াশোনার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে বাড়ির বাইরে থাকে, একা থাকে, তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি হতে পারে। দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে এই ছোট ছোট ভিডিওগুলো। দেখা হচ্ছে পরের ভিডিও।